আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ফ্যামিলিস কিচেন থেকে একটু ভিন্নধর্মী নাস্তা শেয়ার করব বলে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এমন একটি নাস্তা তৈরি করে পরিবারকে চমকে দিন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংসটা। আর এই মাংসটা আমি দেখতেই পাচ্ছেন কতটুকু মাংস নিয়েছি এখানে। তো চিকেনটাকে আমি এখন ছোট, ছোট করে কিউব করে কেটে নেব। মুরগির ব্রেস্টের এই পার্টটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি ছোট, ছোট করে কেটে নেওয়ার পরও আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। একটু বুদ্ধি খাটিয়ে অসাধারণ একটি নাস্তা তৈরি করে ফেলুন এক্ষুনি। আর মেহমানদের আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই নাস্তাটি। তো এরপর আমি চুলায় চলে গেলাম। এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল আর 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। রসুন কুচি আর আদা কুচিটা দারুণ একটা ফ্লেভার ছড়াচ্ছে। তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা সেই ব্রেস্টের অংশটা কুচি কুচি করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটাকে আমি এখন ভেজে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি। তো এই মিডিয়াম আঁচে এটি ভেজে নিচ্ছি। সকাল কিংবা বিকালের স্ন্যাক্সে আপনারা এই নাস্তাটি টেবিলে রাখতে পারেন। চিকেনটাকে আমি এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি। তবে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। আমি এভাবে ভাজতে হবে যাতে একটু দুটি দুটি ভাব থাকে ভিতরে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। তো এখন আমি এক এক করে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লো করে রেখেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া সস। ধনিয়ার সিজনে আমি এই দেশি ধনিয়াটা সস করে রেখেছিলাম। তো এই ধনিয়া সসটা যদি আমি এই চিকেনের সাথে ইউজ করি তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খাবারের স্বাদটাও বহুগুণে বাড়িয়ে দেয় এই ধনিয়ার সস। দারুণ একটা স্মেল বের হয়েছে, অনেক সুন্দর ফ্লেভার। এর থেকে আর বেশি ভাজবো না আমি। আমার চিকেনটা এখন একদমই রেডি, নামিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখন আমি নিয়ে নিলাম 1.5 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন। তো আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা ইউজ করেছি। আর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন আমি একটি ডো তৈরি করব। তবে হ্যাঁ, আমি মোটামুটি একটু শক্ত ডোই তৈরি করব, পরোটার মতো নরম ডো তৈরি করব না, তাহলে আটার এই নাস্তাটি সুন্দর হবে না। তাই আমি একটু শক্ত ডোই তৈরি করব আর অল্প অল্প করে এখানে পানি অ্যাড করব। একসাথে পানি দিতে যাবেন না। একসাথে পানি অ্যাড করতে গেলে আবার ডোটা নরম হয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমি একটু শক্ত ডো তৈরি করেছি প্রিয় দর্শক। তো এরপর আমি লেচি কেটে নেব রুটির সাইজ।
একটা রুটি বানাতে যতটুকু লেচি কেটে নিই ঠিক ততটুকু পরিমাণে লেচি কেটে নিব। আপনারা চাইলে এর চেয়েও একটু বড় করেও কেটে নিতে পারেন। এরপর আমি রুটি তৈরি করে নেব। একটু সামান্য আটা ছড়িয়ে দিয়ে এখন আমি রুটি তৈরি করছি। রুটিটা একেবারে পাতলাও করা যাবে না, আবার মোটা করে তৈরি করা যাবে না। এরপর আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। সব কিছু তো আর বলে বোঝানো যায় না, তো একটু দেখলেই হয়ে যায়। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাতের মধ্যে নিয়ে 2 কোণা লাগিয়ে এভাবে একটি নাস্তার শেপ তৈরি করে নিলাম। আর ডিজাইনটাও খুব সিম্পলভাবে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আবার অপর পাশে 2 কোণা লাগিয়ে দিচ্ছি। ওয়াও, দারুণ সুন্দর না প্রিয় দর্শক? বাহ, একদমই সিম্পল একটি নাস্তার ডিজাইন তৈরি করে ফেললাম। আর খুব সিম্পলভাবে কিন্তু এই নাস্তাটি তৈরি করে ফেলবো আর আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ধরনের সিম্পল রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি সবগুলোই এভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি পানি ফুটতে দিয়েছিলাম, আর এই পানির মধ্যে 1 চা চামচের পরিমাণ মতো তেল দিয়েছি, যাতে নাস্তাগুলো লেগে না যায়, ঝরঝরা থাকবে। তো আমি এখন 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিটও লাগবে না, এর থেকেও কম সময় লাগে। এটি সেদ্ধ হতে একদমই সময় লাগে না। তো নাস্তাটি আমার প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি এখন ছেঁকে নেব। তো এখন আমি উঠিয়ে নিলাম আর একটি প্লেটে ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটি একদমই ঝরঝরা হয়ে যাবে। আর ওই যে আমি যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা আবার চুলায় দিলাম। তো এখন আমি নাস্তাগুলো ঠান্ডা হওয়ার পর দিয়ে দিলাম এই চিকেনের ভিতরে। তো চিকেনের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটি ম্যাগি মশলা দিয়ে দিলাম এখানে। উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। ঝালের পরিমাণ বেশি খেলে, একটু ঝাল ঝাল খেলে এভাবে একটু বেশি করে দিয়ে দিবেন, আবার কম খেলে একটু কম দিবেন পরিমাণে। আর এটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর এই নাস্তাটি এত সহজ আর এত কম সময়ে তৈরি করা যায়। ঝাল ঝাল বিকেলের স্ন্যাক্সে এই নাস্তাটি একদমই পারফেক্ট। কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এমন একটি নাস্তা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।